আল্লাহর কাছ থেকে আমাদের প্রতি বাধাবাধা মুক্ত করে দিতে হবে। আমাদের একটা বছরের ভিতরে আমাদের হায়াত বাড়বে কি কমবে, কবে কোথায় মৃত্যু হবে কি হবে না, এটা যে আল্লাহর কাছে ফয়সালা হয়ে গিয়েছে। এই ফয়সালা থেকে আবার আপনি যদি চান দোয়ার মাধ্যমে এটা আপনি ভাগ্যের পরিবর্তন করে নিতে পারেন। এই করতে চান যারা যারা বুঝিয়া তুলে আল্লাহকে দেখান তো তারা সারা রাত্র জেগে জেগে ইবাদত করতে হবে। কেন? আমাদের ভাগ্যের পরিবর্তনের আজকে এই রজনী, ভাগ্যের পরিবর্তনের রজনী। আপনার ভাগ্যে লেখা আছে আপনি ফকির হবেন, কিন্তু আজকে যদি আপনি আল্লাহর কাছে তওবার মতো তওবা করে কান্নাকাটি করে কান্নার মতো কান্না করে যদি কাজ করতে পারেন, আল্লাহর দরবার থেকে চেয়ে নিতে পারেন, তাহলে আপনি সফল কাম হয়ে যাবেন। আপনার ভাগ্য খুলে দিতে পারে একজন। বলেন তিনি কে? চাইতে হবে কার কাছে? না কোনো বাবার কাছে? বলেন পীরের কাছে, কোনো বাবার কাছে। সেও মানুষ, আমিও তো মানুষ, সে দিতে পারে। আবার কিছু কিছু বাবার দরবার করে মানে তারা হালাল করে ফতুয়াবাজি করে নিজেরাই ফতুয়া বানায়। কি খাজা দিল কর তাজা ইসমে জালাল গাঞ্জার কোনটি খাওয়া হালাল? বলেন গাঞ্জা খাওয়া হালাল না হারাম? কিন্তু তারা বলে হালাল। আমার ভাইরা, আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, যিনি কিনা সর্বাধিক হাদিস তিনি বিশারদ করেছেন, হাদিস তিনি সংগ্রহ করেছেন, এমন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অর্ধ শাবানের রাত্রিতে হঠাৎ একদিন আমি দেখতে পেলাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আসলেন। এসে বললেন, ওগো আল্লাহর হাবিব, ও আল্লাহর পয়গম্বর, ও বিশ্ব নবী, আপনি আপনার মাথা জাগিয়ে উপরের দিকে উঠান, আসমানের দিকে উঠান। আল্লাহর হাবিব জিবরাইলের কথা মতো যখন তার মাথাকে উপরের দিকে তুলে দিলেন, মাথা উপরের দিকে তাকায় দেখে আল্লাহর যত জান্নাতের দরজা আছে সমস্ত দরজাগুলো আল্লাহ খুলে দিয়েছে। এই জান্নাতের দরজা থেকে এক একজন ফেরেশতা এক একভাবে সুসংবাদ দিচ্ছে আর বলতেছে, আজকে সুসংবাদ ওই বান্দাবান্দির জন্য, আজকের সুসংবাদ তাদের জন্য যারা এই রাত্রিতে জাগরণ করে করে রুকু করেছে। আবার অন্য একজন ফেরেশতা জান্নাতের আরেকটা দরজা থেকে এমনি ভাবে ঘোষণা দিচ্ছে, আজকের সুসংবাদ তাদের জন্য যারা সিজদা করেছে, আজকের সুসংবাদ তাদের জন্য যারা আল্লাহর কাছে দোয়া করেছে, আজকের সুসংবাদ তাদের জন্য যারা আল্লাহর কাছে রোনাজারি করে করে কেঁদেছে, আজকের সুসংবাদ তাদের জন্য যারা কিনা গুনাহ করার পরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছে, আজকের সুসংবাদ তো তাদের জন্য যারা সারা রাত জেগে 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 আল্লাহকে খুশি করার জন্য দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহর দরবারে পড়ে রয়েছে, বিছানা ত্যাগ করেছে, বিছানায় আরামের ঘুম হারাম করে দিয়েছে। আজকে সুসংবাদ তাদের জন্য। আমার ভাইরা, আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইলকে ডাকতে বলেন, ও জিবরাইল, এরা কতক্ষণ পর্যন্ত থাকবে? আল্লাহর হাবিব বিশ্ব নবীকে জিবরাইল বললেন, ফজর পর্যন্ত এই দরজাগুলো খোলা থাকবে আর তারা এমনিভাবে ডাকতে থাকবে। আল্লাহর হাবিব যখন এই কথা শুনে ফেললেন, হযরত জিবরাইল আবার নবীকে ডাকতে বললেন, হে মুহাম্মদ, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর হাবিব, আপনি শুনে নেন, শুনে নেন, জেনে নেন, আজকের এই রাত্রের ভিতরে যারা কিনা ইবাদত বন্দেগী করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অসংখ্য অগণিত মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু জাহান্নামীদেরকেই ক্ষমা করবেন না, এত অসংখ্য লোককে ক্ষমা করবেন। আল্লাহর হাবিব জিবরাইলকে যখন জিজ্ঞাসা
করলেন, জিবরাইল বললেন কাল গোত্রের যতগুলো গোত্রী আছে, এই গোত্রের যতগুলো পশম আছে, ওই পশম সমপরিমাণ মানুষকে আজকের রাতে আল্লাহ ক্ষমা করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। একটা গোত্রের গায়ে যে পশম, সেই পশম গণনা করা কি আমাদের দ্বারা সম্ভব? তাহলে কাল গোত্র, মক্কার পাশেই ছিল একটা গোত্র, তার নাম কাল গোত্র। হাদিসে পাকের ভিতরে লেখা আছে যে 20,000 গোত্রী ছিল। তাহলে হিসাব করেন 20,000 গোত্রীর কত লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন, যেটা আমরা কল্পনা করে শেষ করতে পারবো না। এত গরিব মানুষকে আল্লাহ আজকের রাতে ক্ষমা করবে, চলে বলবেন না সুবহানাল্লাহ? বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তবে একটা শর্ত আছে। দেখবেন মানুষ যখন কোন কিছু অফার দেয় তখন একটা শর্ত দেয়, কি দেয় না বলেন? একটা শর্ত দেয়। তো অনুরূপভাবে আল্লাহর হাবিব বিশ্বনবীও আল্লাহর পক্ষ থেকে এত ফজিলত বর্ণনা করার পর একটা শর্ত দিয়েছে। কি শর্ত? এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ক্ষমা করবে, কিন্তু এমন 8 শ্রেণীর ব্যক্তি আছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। নাউযুবিল্লাহ। কয় শ্রেণী বলেন? 8 শ্রেণী। আমার ভাইরা, সেই 8 শ্রেণীটা আমাদের জানতে হবে, শুনতে হবে, বুঝতে হবে আর আমল করতে হবে। যদি আমল করতে না পারি তাহলে দুনিয়াতে খাও দাও, ফুর্তি করো, দুনিয়াতে মস্ত করো, কিন্তু মরার পরে আপনাকে সেই জাহান্নামে যেতে হবে। আর যদি দুনিয়াতে ভুল স্বীকার করে আল্লাহর কাছে যদি ক্ষমা চাইতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ করে জান্নাত দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। মানুষ, পৃথিবীর এমন কোন মানুষ নাই যেটাকে মিথ্যা বলতে পারবে। পৃথিবীর সৃষ্টি, পৃথিবীর শ্রেষ্ঠতম সত্য কথা হল মৃত্যু। বলেন, মৃত্যুর উপরে কোন সত্য কথা আছে? এই মৃত্যুর উপরে কোন সত্য কথা নাই, এটা চিরন্তন সত্য। হাজারো কথা আপনার মিথ্যা হতে পারে, কিন্তু চিরন্তন সত্য কথা হলো মৃত্যু। আমরা যত চেষ্টা করি মৃত্যু থেকে বাঁচতে পারবো না, কিন্তু ইচ্ছা করলে জাহান্নাম থেকে বাঁচতে পারবো। আল্লাহর হাবিব উপমা দিয়েছে, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, তোমাদেরকে যদি বলা হয় যে পুকুর থেকে অথবা নদী থেকে তোমরা এভাবে চলে করে আমার কাছে পানি নিয়ে আসবা, বলেন তো দূর থেকে চলে করে পানি নিয়ে আসা সম্ভব? পানি তো হাতে ফাঁক দিয়ে পড়ে পড়ে শেষ হয়ে যাবে। বলেন শেষ হবে কি হবে? অনুরূপভাবে আল্লাহর হাবিব বলছেন, দুনিয়াতে চালাক সে ব্যক্তি। অথচ আমরা মনে করি আমাদের সন্তান যদি কারো গাছ থেকে পেয়ারা, আম ইত্যাদি ইত্যাদি নিয়ে ধরা না করে চলে আসতে পারে, আমার ছেলেটা খুব চালাক। আর যদি ধরা পড়ে যায়, সত্য কথা বলে দেয়, তাহলে সে বোকা। আজকে সমাজটা কেমন উল্টো হয়ে গেছে। সত্য কথার ভাব নাই, মিথ্যা কথার অভাব নাই। আল্লাহর হাবিব বলছে যে চালাক হলো সেই ব্যক্তি যে দুনিয়া পাইয়া আখিরাত কামাই করলো, আর গাধা, কত্তর, বেকুব, বেহুদা হলো সে ব্যক্তি যে হলো দুনিয়া পাইয়া আখিরাত হারায়। দুনিয়াতে আপনি বিপদে পড়েন, আপনাকে কেউ না চিনলেও লোকজন ধরে আপনাকে হাসপাতালে নিয়ে যাবে, কিন্তু বলেন ওই কবরের ভিতরে একবার ঢুকলে সেখানে আপনি যদি বিপদে পড়েন, বাঁচানোর আর কেউ আছে? এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, চালাক ওই ব্যক্তি যে দুনিয়া পাওয়ার পরে আখিরাত কামাই করে নিল, আর বোকা এবং নাদান গর্ব হলো সেই ব্যক্তি যে কিনা দুনিয়া পাওয়ার পরে আখিরাতকে হারায় ফেলল। আমাকে আপনারা প্রশ্নের উত্তর দেবেন, বলেন তো হাজার হাজার কোটি 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 মিলিয়ন ট্রিলিয়ন সম্পদের মালিক, সেও তো মৃত্যুবরণ করবে কি করবে না? আবার যে ব্যক্তিটা একদম নিম্ন গরিবের চাইতে গরিব ফকিরনি, বলেন তো সেও কি মৃত্যুবরণ করবে কি করবে না? আমার ভাইরা, যিনি কোটিপতি তার জন্য মাত্র 3টা কাপড় দেওয়া হবে, আবার যিনি ফকিরনি তার জন্য মাত্র 3টা কাপড় দেওয়া হবে। আবার যিনি কোটিপতি তাকে সম্মান স্বরূপ বেশি কাপড় দেওয়া হবে না। যিনি গরিব তাকে সম্মান না করার কারণে কম কাপড় দেওয়া হবে না। 3 টুকরো কাপড় সবার জন্য সমান। আমি বক্তা হিসাবে আমাকে সম্মান করে বেশি কেউ কাপড় দেবে না।
আপনারা শ্রোতা হিসাবে আপনাদেরকে কেউ অসম্মান করে কম কাপড় দেবে না, সবার জন্য সমান, সবার জন্যই মাত্র 3.5 হাত মাটি গর্ত করা হবে। আমার ভাইরা, এখন যেই কথাগুলো বলবো এই অফার দিয়েছে আল্লাহর হাবিব আল্লাহর পক্ষ থেকে, কিন্তু মাত্র 8 শ্রেণীর ব্যক্তি আছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে ক্ষমা করবেন না। দেখি তারা কারা আসুন। আল্লাহর হাবিব বলেছেন, এক নম্বর হলো মুশরিক, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে রব মানে, এরা হলো মুশরিক। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যদি তারা তওবার মতো তওবা না করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করবেন না। যারা মুশরিক, আল্লাহর কাছে না চেয়ে অন্য কারো কাছে চায়, আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহকে বাদ দিয়ে দেব দেবীর কাছে চায়, আল্লাহকে বাদ দিয়ে আগুনের পূজা, মাছের পূজা, গাছের পূজা করে, এরা হলো মুশরিক। এদেরকে আল্লাহ এই রাত্রিতে ক্ষমা করবেন। দ্বিতীয় নম্বর হলো জাদুকর। অনেক সময় দেখবেন আমাদের আত্মীয় স্বজন, সন্তান সন্তানী গুলো দিন দিন শুকিয়ে যায়, কোন শত্রুতা বশতে কেউ কালো জাদু করে, অনেক সময় ক্ষতি করার জন্য জাদু করে ফেলে। জাদু কোনা যারা করে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে ক্ষমা করবেন না। 3 নম্বর হলো গণক, যারা কিনা মানুষের হাত দেখে 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 বলে তোমার এই হবে, সেই হবে, এই হবে, সেই হবে। একটা ছেলে গ্রাম থেকে শহরে গেছে, শহরে যাওয়ার পর গ্রামের ছেলেগুলো কিন্তু একটু চালাক হয়, ঠিক কিনা বলেন? কি আপনারা গ্রামের লোক না? গ্রামের লোক। তাহলে জবাব দিচ্ছে না কেন? গ্রামের ছেলেমেলে একটু কি হয়? চালাক হয়। দেখুন দেশি মুরগিগুলো যেভাবে চলাফেরা করে, ব্রয়লার মুরগি ওইভাবে পারে না। কেন? সবসময় আবদ্ধ থাকে, সবসময় কি থাকে? আবদ্ধ থাকে। ছেলেমেলেগুলো, মুরগিগুলো, দেশি মুরগিগুলো সারা থাকার কারণে একটু চালাক হয়। একটা ছেলে ঢাকায় গেছে গ্রাম থেকে, যাওয়ার পরে রাস্তার পাশে একজন বসে টিয়া দিয়ে ডাকতেছে, কার ভাগ্যে কি আছে এখানে 100 টাকা দিলে গণনা করা যায়, দেখা যায়, শোনা যায়, বলা যায়, ইত্যাদি বলতেছে। এই ছেলেটা চিন্তা হলো যে একটু কাছে যায়। কাছে যাওয়ার পরে ওই লোকটা বলতেছে, আপনি কি হাত দেখাবেন, গণনা করবেন? বলে হ্যাঁ। যখন বলছে তাহলে হাতটা দেন, এই হাত দিয়ে এমন জোরে সোয়ার মারছে, ওই যাই গণনা করে। সোয়ার মারার পরে ওই লোক বলতেছে, তুমি আমাকে এভাবে সোয়ার মারলে কেন? তা বলতেছে, তুই তো মানুষের ভাগ্যের গণনা করিস হাত থেকে, তাহলে তুই যেমন সোয়ার খাবি, তুই এটা জানবি না তোর হাত থেকে? বুঝলেন না এই বিষয়? মানে তুই যে মানুষের ভাগ্যে দেখিস যে কি আছে না আছে, তাহলে আমি যে তোর কষে একটা সোয়ার মারবো, তুই গিয়ে তোর হাতে দেখিস না, তাহলে তুমি তো আমার দূর থেকেই সালাম দিয়ে বলতো ভাই তোর হাতের পড়ে। তাহলে বলেন, গণকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে ক্ষমা করবেন। তাহলে 3 ব্যক্তি গেল। চতুর্থ নম্বরে যেই ব্যক্তি মদ পান করে, হাদিসে পাকের ভিতরে এসেছে, যে ব্যক্তি মদ পান করে 40 দিন পর্যন্ত তার ইবাদত বন্দেগী করবে না। যারা মদ পান করে এদের দোয়া আজকে রাতে কবুল হবে না যতক্ষণ না পর্যন্ত তওবার মতো তওবা করবে। নাউযুবিল্লাহ। 5 নম্বর হলো যারা সুদ খায়, যারা ঘুষ খায়, এদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনাদের এলাকার ভিতরে কেউ যদি প্রকাশ্যে কারো সঙ্গে জেনা করে আর এলাকার ভিতরে ধরা পড়ে, বলেন তো এমন লোককে যদি মসজিদের সভাপতি কেউ বানাইতে চায়, আপনারা বানাবেন নাকি? একদমই না, একদম বানাবেন না। আমাদের মহাদিসা বলছে। অথচ যেখানে বলা হয়েছে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, ব্যবসাকে হালাল করা হয়েছে আর সুদকে করা হয়েছে হারাম। যারা সুদ খায়, সুদ দেয়, সুদ দেয়, 3 জনেরই সমান অপরাধ। যে সাক্ষী থাকে, যে দেয় আর যে খায়, সে একবার না 2 বার নয়, মায়ের সঙ্গে 70 বার জেনার গুনাহ তার আমল নামায় হবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। তাহলে বলেন, সামান্য প্রকাশ্যে জেনা করার পরে তওবা করেছে, তাকে আপনারা মসজিদের সভাপতি বানান না। অথচ যে কন্টিনিউ সুদ খাচ্ছে, সে একবার না 2 বার না, মায়ের সঙ্গে 70 বার জেনার গুনাহ তার আমল নামায় হচ্ছে। এরকম সভাপতি অনেক মসজিদে আছে, আলহামদুলিল্লাহ, এখানে ভালো অনেক মসজিদে আছে। এই জন্য যারা সুদ খায় তাদেরকে
ক্ষমা করবেন। এরপরে হলো পিতা মাতা অবাধ্য সন্তান, পিতা মাতা কি অবাধ্য সন্তান। এরপরে হলো যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আজকের রাতে ক্ষমা করবেন না। এরপরে হলো যারা জেনা ব্যভিচার অর্থাৎ হিংসুক, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই রাতে ক্ষমা করবেন না। তাছাড়া এ রাতে সমস্ত আল্লাহর বান্দা এবং বান্দীদেরকে ক্ষমা করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনাদের মনের ভিতরে কষ্ট দেওয়ার জন্য আমি বিন্দুর পরিমাণ আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলি নাই। আপনাদেরকে একটা কথা আজকে বলে কথা শেষ করে ফেলব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজকে আপনি যার জন্য সুখ খান, যার জন্য হারাম পথে ইনকাম করেন, আজকে আপনি যাদের জন্য বাড়ি গাড়ি করে বেড়াচ্ছেন, বলেন তো এই কবরের ভিতরে আপনি যখন চলে যাবেন, আপনার সম্পদগুলো, আপনার সন্তান সন্তানি আত্মীয় স্বজনগুলো ভাগাভাগি করে নিয়ে তারা কারাগারি করবে, অথচ কবরের ভিতরে শাস্তি হবে কিন্তু আপনার। আমার ভাইরা, বাস্তবতা থেকে একটা কথা আপনাদেরকে বলে যাই। একজন বাবা মারা যাওয়ার পরে তার দুইটা সন্তান ছিল। এই দুইটা সন্তান বাবা মারা যাওয়ার পরে হুজুরদেরকে ডেকে, এলাকার মুরব্বিদেরকে ডেকে 3 দিন পার করে দিয়ে এবার মুরব্বিদেরকে 5 দিনের দিন ডেকেছে। ডেকে বলতেছে, মুরব্বিরা আমাদের সম্পদগুলো একটু ভাগাভাগি করে দেন। যখন কিনা ভাগ করার জন্য মুরব্বিরা এলাকার ভিতরে বসেছে, এলাকার ভিতরে বসার পরে দেখবেন পরিবারের যিনি বড় ছেলে হয় তিনি একটু সহজ সরল হয়। যখন কিনা ভাগাভাগি করতে গিয়ে রাস্তার সাথে একটা জমি ছিল, যে জমিটার মূল্য অনেক বেশি। ছোট ভাই বলতেছে আমি ওই জমিটা নেব, আর বড় ভাই বলতেছে আচ্ছা তুই ছোট, তুই নে, সহজ সরল মানুষ। এরপরে যখন বিচার আচার হয়ে গেল, জমি যখন ভাগাভাগি হয়ে গেল, এরপরে রাতের বেলায় যখন শুইতে গেছি, বলে জনের স্ত্রী কোথায়, আর বলে তুমি যে গাদা, সারা জীবন কি গাদাই থেকে যাবে নাকি, ওই জমির মূল্য কত তোমার কি মাথার ভিতরে নাই? এই কথা বলে আর কোথায় পরে সকাল হলেই তুমি বলবা না না আমি ওই জমির ভাগ কাউকে দেব না। এইভাবে করে করে সে যখন বলতে করে সকালবেলা উঠে ভাইয়ে ভাইয়ে তর্ক বিতর্ক, এক পর্যায়ে তর্ক করতে করতে মারামারি, এরপরে মাথা ফাটাফাটি, এরপরে যখন কিস্তামারিতে চলে গেল, পুলিশের কাছে গেল। পুলিশের কাছে যাওয়ার পরে বলে কেস রাখেন। পুলিশও জানে আজকাল যারা কেস রাখায় তারা 100% সত্য কথা লেখে না, বানায় সানায় রাখে। এই জন্য পুলিশও বলে নিজ দিয়ে কিছু দিন। কথা বলেন না কেন? এই জন্য পুলিশও বলে নিজ দিয়ে কিছু দিন। আজকাল মানুষ যাই হোক, যত বড় আল্লাহ ওলি হোক, বুজুর্গ হোক, হয় এতটুকু বানায় লেখে। আপনার সন্তান যে মারামারি করতেছে, ওইদিকে কবরে কি অবস্থা আপনার, তার কিন্তু তাদের কোনো খবর। কার জন্য কি করবে না, কার জন্য কি করে যাবে? আমার ভাইয়া, আমার বন্ধুগণ, আমার কলিজার টুকরা মুরব্বি বাবাজিরা, কাল কঠিন কিয়ামতের ময়দানে এমন একটা দৃশ্য হতে পারে যে একজন ব্যক্তি দুনিয়াতে এত গুনাহ করে ফেলেছে, এমন কোনো গুনাহ নাই সে করে নাই, গুনার কারণে সে জাহান্নামী হয়ে গেছে। আল্লাহর কাছে এসে যখন আল্লাহকে বলতেছে, আল্লাহ একটু ক্ষমা করা যায় না, আমি যে গুনাহ করেছি সন্তানের কারণে করেছি, স্ত্রীর কারণে করেছি, আত্মীয় স্বজনের মোহে পড়ে ভালো মন্দ খাওয়ানোর জন্য করেছি। আল্লাহ গো, আমার আত্মীয় স্বজনদেরকে ডেকে যদি আমার কিছু গুনাহ দিতে পারি, তোমার নাম তো রহমান, তোমার নাম তো রহিম, তুমি তো দয়ালু, আমার যদি কিছু গুনাহ আমি তাদেরকে দিয়ে আমার গুনাহ যদি একটু হালকা হয়ে যায়, তুমি যদি চাও আমাকে একটু ক্ষমা করে জান্নাতে দিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঠিক আছে, তোমার কিছু গুনাহ যদি তোমার আত্মীয় স্বজনদেরকে দিতে পারো, আমি বাকিটা দয়া করে তোমাকে জান্নাত দিয়ে দেব। এবার ওই লোকটা আল্লাহর কাছে পারমিশন চাবে তার সন্তানকে ডাকার জন্য, তার সন্তানকে ডাকে।